আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় সুন্নতে নববী টিভি দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব আমরা যে মাহে শবে বরাতের মধ্যে এই শাবান মাসের মধ্যে আমরা পদার্পণ করেছি। এই শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি, কি কাজগুলো করব আর কি কর্মগুলো, কি কাজগুলো আমরা করব না, সে বিষয়ে আমরা আলোচনা করব। দুইটা বিষয়, প্রথম বিষয় যে কাজগুলো আমরা করব, দ্বিতীয় বিষয় যে কাজগুলো আমরা করব না। প্রথমে আমরা আলোচনা করব যে কাজগুলো আমরা করব। শবে বরাতের দেখেন, শবে বরাত যখন আসে আমাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়ে যায়, একটা কিউরিসিটি তৈরি হয়ে যায়, একটা কৌতূহল কাজ করে যে সারা বছর আমরা তো এদিক সেদিক কাজ কাম করেছি, অনেক কিছু করেছি, শবে বরাত আসছে মানে আমরা ক্ষমা নিশ্চিত পেয়ে যাব, আমরা পরিত্রাণ অবশ্যই আমরা পাবো। তো এরকম ভাবে আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে। আর একটা জিনিস হচ্ছে আমাদের মা বোনেদের মধ্যে বড় ধরনের একটা আশার প্রদীপ একটা জেলে বসে থাকে যে শবে বরাতের সময়, বিশেষ করে যারা বিধবা হয়ে গেছেন, তাদের স্বামীরা, যারা সন্তানহারা, তাদের সন্তানেরা জানেন যে এই শবে বরাতের রাত্রে তারা বাড়িতে আসে। তো এইরকম ভাবে বড় একটা আশা নিয়ে বুক বেঁধে বসে থাকে মূলত, কিন্তু এই কারণে আল্লাহ তাআলা শবে বরাত দেন নাই। আজকে আমরা আলোচনা করব শবে বরাতের কিছু আমল নিয়ে, কিছু কর্মনীয় আর কিছু বর্জনীয় কথা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। শবে বরাতে যেটা করণীয় সেটি হচ্ছে, শবে বরাতের সম্পর্কে যত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, অধিকাংশ হাদিসটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন সাহাবীরা বলছেন, বা অনেক তাবী বলেছেন। অধিকাংশ হাদিস সব জাল আর জয়ীফ, দুর্বল হাদিস, যার কোনো এভিডেন্স, কোনো প্রমাণ স্বয়ং রাসূলুল্লাহ থেকে পাওয়া যায় না। তার মধ্যে একটা সহিহ হাদিস, এই হাদিসটা সকল ইমামগণ এই হাদিসটাকে সত্যায়ন করেছেন, সকল ইমামগণ সত্যায়ন করেছেন। সেই হাদিসটা হচ্ছে এটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইলাল মুশরিকি আও মুশাহিন, ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করে দেন। সৃষ্টি জগতের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন করে সকল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা মুশরিকিন আও মুশাহিন। যারা মুশরিক অর্থাৎ যারা শিরিক করেছে, যে কোনো দিক দিয়ে, চিন্তা ভাবনায়, কাজকর্মে, কথা বলায়, আচরণে, যে কোনো দিক দিয়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা শিরিক করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আর দ্বিতীয় শ্রেণী আও মুশাহিন অর্থাৎ হিংসুটে ব্যক্তি, হিংসা যারা দিলের মধ্যে পোষণ করেছে, মানুষের বিষয়ে যারা হিংসা করে, মানুষের বেড়ে ওঠা, মানুষের রোজগার করা, মানুষের সম্মানীয় হওয়া, মানুষের কিছু ভালো জিনিস করাটা যারা চোখে সহ্য করতে পারে না আর তার প্রতি তারা হিংসা করে, এই শ্রেণী, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কাজেই আমরা এই যদি দুইটা অপরাধ থেকে আমাকে যদি মুক্ত রাখতে পারি, অবশ্যই আমি নামাজ পড়ি আর রোজা করি আর নাই করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। এই দুইটা অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর দুইটা অপরাধ আমাদের রঙে রঙে ভরা, প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা অপরাধ, যে কোনো না যে কোনো দিক দিয়ে শিরিক আমরা করি কিংবা আমরা হিংসা করি, হিংসা তো আমাদের রঙে রঙে ভরা। কাজেই এই হিংসা আর শিরিক থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আরো কিছু হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন যে এই শবে বরাতে অর্থাৎ মাহে শাবান মাসে 15 তারিখ, 14 তারিখ দিনের বেলা, ফাকুমু লাইলাহা রাতের বেলা নামাজ, ওয়াসুমু নাহারাহা দিনের বেলা রোজা। আল্লাহ রাসূল বলেন কেউ যদি এইরকম যদি করতে পারে, আল্লাহ তাআলা তিনি ইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা মাগরিবের পর সূর্য অস্তমিত হওয়ার পরে প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। প্রথম আসমানে চলে এসে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু। কেউ কি আছো অনেক অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, পরিত্রাণ চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন, কেউ কি আছো যে অভাবে দারিদ্রতার মধ্যে পড়ে আছো, আমি আল্লাহ তাআলা তাকে রিজিক প্রদান করব। কেউ কি আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করব। তো এই হাদিসটা এটা
মুহাদ্দিসিন কেরামগণ বলেন এই হাদিসটা হচ্ছে জয়ীফ বা দুর্বল হাদিস, কিন্তু অনেক মুহাদ্দিসিন কেরামগণ তারা বলেছেন যেহেতু শবে বরাত সম্পর্কে আমল ও ফজিলতের কথা এখানে রয়েছে, এই কারণে হাদিসটা কিছুটার জন্য মেনে নেওয়া যাবে, তো আমরা মানতে পারবো, আমরা এই রাতকে এই রকম ভাবে আমরা পালন করব। একটি জিনিস আমরা মাথায় রাখবো, শবে বরাতের কোনো নামাজ বা কোনো রোজা নাই। হাদিস ও কোরআন দিয়ে শবে বরাত উল্লেখ করে যে এটি শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, এই রকম কোনো জিনিস নাই। শবে বরাতের দিনে যদি আমরা রোজা রাখতে চাই তাহলে আমরা নফল রোজার নিয়ত করব, আর রাত্রে যদি ইবাদত করি তাহলে আমরা নামাজ পড়ব, নফল নামাজের নিয়ত আমরা করব। শবে বরাত বলে আমরা কোনো উল্লেখ এখানে করব না, কারণ কোরআন সুন্নাহ থেকে শবে বরাত বলে কোনো উল্লেখ, কোনো ইবাদত বা কোনো আমল নাই। যদি হতো তাহলে সেটি ফরজ হয়ে যেত। আমরা মাথায় রাখবো সুন্নত কোনো আমল আল্লাহ তাআলা নির্দেশ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এই আমলটা যদি ফরজ হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ করতেন। কাজেই এই আমল সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে বলা নাই যে এটা শবে বরাতের ইবাদত, শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা। আমরা রোজা নামাজ যাহা কিছু আমরা করব সবই করব নফল নামাজ, নফল রোজার নিয়ত করে আমরা করব। ব্যাস এইটুকুই হচ্ছে শবে বরাতের আমল। শবে বরাতের বর্জনীয়, করণীয় তো আমি বললাম, বর্জনীয় হচ্ছে যে আমরা মনে করি যে এই রাত্রে নামাজের পূর্বে যদি আমরা গোসল করি তাহলে গোসলের যতগুলো পানির ফোঁটা দেহে থেকে নির্গত হবে তত গুনাহ ঝরে যাবে, এটা কোনো হাদিসের মধ্যে নাই। শবে বরাতের এই রাত্রে আমরা হালুয়া রুটি করি, এটাও কোনো হাদিস কোরআনের মধ্যে নাই। আপনি খাবেন, আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, সবকিছু তোমরা করো, কোনো সমস্যা নেই। কিন্তু যেটি একটা রিচুয়াল মনে করে, যে একটা রীতি বা প্রথা মনে করে কেন কাজ করবেন? অনেকেই, আপনারা হয়তো বা অনেকে জানেন না, অনেকেই এই ধারণা করেন যে শবে বরাতের যে হালুয়া রুটি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ শক্ত জিনিস খেতে পারতেন না, হালুয়া খেতেন, এই কারণে হালুয়া করা হয় শবে বরাতে। তো এই যে পোষণটা, এই যে মনোভাবটা, এই মনোভাবটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে। শাওয়াল মাসের 2 মাস আগে হচ্ছে শাবান মাস, শবে বরাতের মাস। তো রাসূলুল্লাহ 2 মাস পরে গিয়ে রাসূলুল্লাহ কষ্ট পেয়েছিলেন। রাসূলুল্লাহ 2 মাস আগে আমরা সেই সেলিব্রেশন আমরা করে নিচ্ছি, রাসূলুল্লাহর ব্যথায় ব্যথিত হয়ে আমরা হালুয়া খাচ্ছি, এটি কোথা থেকে আমরা পেয়েছি? আমরা হালুয়া খাবো, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খাওয়াবো, কোনো সমস্যা নেই, কিন্তু রিচুয়াল মনে করে আমরা এগুলো না করি। দ্বিতীয় কথা, আমাদের অনেক মা বোনেরা যাদের স্বামী মারা গেছে, সন্তানেরা মারা গেছে, শবে বরাত রাতে অনেক খাদ্য খাবার নিয়ে ঢেকে রেখে দেয় যে পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আত্মীয় স্বজন, তারা আসবেন, এসে তারা খাবেন। এগুলো কোরআন সুন্নাহ থেকে নাই, এগুলো হচ্ছে সরাসরি বেদআত আর শিরিক। এর থেকে আমরা বাঁচবো। দ্বিতীয় আরেকটি জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে, সেটি হচ্ছে আমরা ঘরে ঘরে আমরা রাইস আমরা লাগাই, আমরা প্রদীপ লাগাই, আমরা মোমবাতি আমরা জ্বালাই, আলোকসজ্জা আমরা করি। শবে বরাত রাতে আলোকসজ্জা করা কোনো কোরআন সুন্নাহর কোনো বিধান নয়, কাজেই আমরা এগুলো করব না। আমাদের ছেলে মেয়েরা অনেকে পটকাবাজি করে, পটকা ফাটায়, বোম ফাটায়, এগুলো আমরা করব না। আরেকটি জিনিস, সেটি হচ্ছে শবে বরাতের নামাজ রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, আম্মাজানগণ করেছেন, আমরা অবশ্যই করতে পারবো। তবে জামাতবদ্ধভাবে অনেক মানুষ একত্রিত হয়ে রাসূলুল্লাহ করেন নাই, এটি আমরা করব না। যেমন আমরা মসজিদে দেখি অনেক মানুষ একত্রিত হয়ে মসজিদে এসে নামাজ পড়ে, অনেক মানুষ একত্রিত হয়ে কবরস্থানে কবর জিয়ারত করতে যায়, এটি রাসূলুল্লাহ করেন নাই, আর এটি আমরা করব না। আমরা আমাদের মৃত মাই মুরব্বী বা মা বায়ের জন্য যদি দোয়া করতে চাই, কবরস্থানে আমরা যাব, গিয়ে আমরা সেখানে দোয়া করব, জিয়ারা আমরা করব। যদি ঘরে জায়গা থাকে ঘরে নামাজ পড়ব, যদি ঘরে জায়গা কম থাকে মহিলাদের কারণে মসজিদে আমরা এসে নামাজ পড়ব। তবে জামাতবদ্ধভাবে কোনো কাজ আমরা করব না। ভাই, শর্টভাবে শবে বরাতের করণীয় কি আর বর্জনীয় কি আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেন আপনাদের অন্যান্য বন্ধু বান্ধব, পরিবার পরিজনের কাছে, তারাও এর থেকে উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।